জানাচ্ছি সিলেট টুডের এই মুহূর্তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে রয়েছি। আজ জুলাই শহীদ দিবস এবং এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আজকে যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি আজকের এই দিনে 2024 সালে যিনি শহীদ হয়েছিলেন, তার স্মৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন করেছে সরকার। এবং জুলাই শহীদ দিবসটি পালনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং পতাকা অর্ধনমিত পতাকা, যেহেতু আজকে শোক দিবস, সেই আনুষ্ঠানিকতার পর ইতিমধ্যে আমরা দেখছি জুলাই শহীদ দিবসের একটি র্যালি বের হয়েছিল। সেই র্যালির একদম সামনে রয়েছে আমরা। অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত। একটি র্যালিটি কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন 1-এর সামনে থেকে শুরু হয়েছে এবং সেখানেই জাতীয় পতাকা উত্তোলনের যে আনুষ্ঠানিকতা, সেটির পরপর এই জুলাই শহীদ দিবসের র্যালিটি বের হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই নিরীক্ষেই আজকে আমরা যেটি দেখছি বিপুল সংখ্যক উপস্থিতি রয়েছে এই র্যালিতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ এর বাইরেও আমরা দেখেছি যে শাহজালাল স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের যদি একটু ব্যক্তিটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন একটি শান্তিপূর্ণ র্যালি, একটি নীরব র্যালি। আজকের এই দিনটিকে যারা অংশ নিয়েছেন প্রত্যেকেই স্মরণ করছেন আবু সাঈদ, যিনি দুহাত প্রসারিত করে আসলে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলেন। সেই তারই স্মৃতিকে ধরে রাখতে আজকের এই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং আজকের এই দিনটিকে স্মরণ করে রাখতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটে প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কিন্তু অন্যতম সূতিকাগার ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখান থেকেই কিন্তু মূল প্রতিবাদটা ওঠে। এখানকার শিক্ষার্থীরা এবং সিলেটের সাধারণ ছাত্র জনতা মিলে এখান থেকেই আসলে প্রতিবাদের প্রথম যে যাত্রা, সেটি কিন্তু তারা সূচনা করেন। পরবর্তীতে সেই আন্দোলনটি সিলেটের চৌহাট্টা পয়েন্ট সহ অন্যান্য জায়গায় তারা বিভিন্ন ধরনের কার্যক্রম তারা বাস্তবায়ন করেন। তবে প্রথম দিকে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল বিশেষ করে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মূল সূতিকাগার। ফলে এই জায়গাটিতেই তারা আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা আজকে র্যালি পালনের জন্য গতকালকে তারা জানিয়ে দিয়েছিলেন। এবং আজকে শুধু র্যালি নয়, র্যালির পরপর 11:30 একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভার পর আবার দুপুরে মসজিদে প্রার্থনা এবং অন্যান্য যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তাদের ধর্ম অনুযায়ী তাদের প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমরা দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য
বিভাগের শিক্ষকবৃন্দ এবং আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা এবং পাশাপাশি শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়ের যে কিলো রোড রয়েছে সেখানে কিন্তু এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে র্যালিটি এগিয়ে চলছে। আমরা সামনে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক, দীর্ঘ সেই র্যালিটি সাবির গুল চত্বরের কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই র্যালিটি আসলে শেষ হবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজ 16 জুলাই শহীদ দিবস। আজকের এই দিনটাকে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেগম রোকেয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যিনি হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আসলে নিহত হয়েছিলেন, তার এই স্মৃতিকে ধরে রাখতেই লাইনে দাঁড়াইছে আমার পক্ষের কাজ করো ভিডিও এই করতে দেখেন। র্যালিটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে শোক র্যালিতে অংশগ্রহণ করেছে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দও এখানে উপস্থিত রয়েছেন। শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়ে গেল আজকের এই দিনটিতে। আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন, পরবর্তীতে অনেকে যুক্ত হবেন। লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করছি।